আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে মিনি কেওয়াইসি বিসি ব্যাংকিং অ্যাপ্লাই করবেন, কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন। আজ আমরা দেখব বিসি ব্যাংকিং অ্যাপ্লাই করার পর বিসি ব্যাংকিংটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এবারে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনি কিভাবে লগ ইন করার পর কি কাজ করতে হবে বা কীভাবে কাজ করবেন, আজকের সেই বিষয়টা নিয়েই কিন্তু আমরা এই ভিডিওটিতে দেখে নেব। তো আপনারা আইডি পাসওয়ার্ড দিয়ে ফার্স্ট টাইম লগ ইন করে নেবেন। তো লগ ইন করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন লগ ইন সাকসেসফুলি কিন্তু দিয়ে দিয়েছে। লগ ইন সাকসেসফুল দেওয়ার পর ফার্স্টে একটা নোটিফিকেশান আসবে, সেই নোটিফিকেশানটাকে আপনারা ক্লোজ করে দেবেন। এই যে ক্লোজ লেখা দেওয়া আছে, ক্লোজে ক্লিক করবেন। ক্লোজে ক্লিক করার পর এবার দেখতে পাচ্ছেন আপনাদের সামনে পুরো ড্যাশবোর্ডটা কিন্তু খুলে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমরা দেখুন এখানে কিন্তু উপরের দিকে আস্তে আস্তে তুলবো। উপরের দিকে আসার পর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো অপশান কিন্তু নেই এইপিএসের, ঠিক আছে। তো সেই জন্য আমরা কি করব, এখানে বিসি ব্যাংকিংয়ে আবার টাচ করব। এই যে লেখা আছে দেখতে পাচ্ছেন আপনারা বিসি ব্যাংকিং, ঠিক আছে। এই বিসি ব্যাংকিংয়ে আমরা কিন্তু আবার টাচ করব। তো আমরা টাচ করলাম। টাচ করার পর নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছি কাইন্ডলি কমপ্লিট ইওর ইকেওয়াইসি টু অ্যাভেল দিস সার্ভিস, ক্লিক হেয়ার। এই যে ক্লিক হেয়ার লেখা আছে আপনারা একটু খেয়াল করবেন, এখানে ক্লিক হেয়ার লেখা আছে। এই ক্লিক হেয়ারে কিন্তু আমরা একবার টাচ করব। ক্লিক হেয়ারে টাচ করার পর এখানে স্টার্ট কেওয়াইসি এখানে বলছে, এখানে আমাদের কেওয়াইসিটাকে কমপ্লিট করতে বলছে। তো এখানে আপনার ফুল নেম, মোবাইল নাম্বার, স্টেট, সিটি, অ্যাড্রেস, পিনকোড, আধার নাম্বার, প্যান নাম্বার সমস্ত ডিটেলসটাই কিন্তু এখানে শো হবে। আপনি এখান থেকে চেক করে নেবেন, যদি কোনো ভুল থাকে আপনি এডিট করে নিতে পারেন, ঠিক আছে। তো আমাদের সব কিছু ঠিকঠাক আছে। আমরা এখানে নিচের দিকে দেখুন এখানে দেওয়া আছে আই অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, দেখুন এখানে, ঠিক আছে। তো আমরা আই অ্যাকসেপ্টে ক্লিক করলাম, উপরের দিকে তুললাম, প্রসিডে ক্লিক করলাম। দেখুন এখানে কিন্তু আমরা প্রসিডে ক্লিক করার পর কিন্তু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে প্লিজ এন্টার দ্য 7 ডিজিট ভেরিফিকেশান কোড সেন্ড টু রেজিস্টার। যে মোবাইল নাম্বার থাকবে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি পাঠাবে। সেই ওটিপি কিন্তু আমাদের চলে এসছে অলরেডি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ওটিপি কিন্তু আমরা বসিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো ওটিপি কিন্তু বসিয়ে নিয়েছি। আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার থাকবে সেই মোবাইল নাম্বারে কিন্তু 7 ডিজিটের ভেরিফিকেশান কোড যাবে। কোডটা দিয়ে আপনি ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পর এখানে কিন্তু সাকসেস বলছে। সাকসেস এবারে এখানে কি বলছে, আপনার ফুল নেম, মোবাইল নাম্বার, আধার নাম্বার, প্যান নাম্বার সবটাই কিন্তু শো হবে। এবার এখান থেকে আপনাকে সিলেক্ট ডিভাইস, এই সিলেক্ট ডিভাইসে আপনাকে সিলেক্ট করতে হবে কোন ডিভাইসটি আপনার এর মধ্যে আছে। তো আমাদের এখানে মান্ত্রা আছে, মান্ত্রা ডিভাইস সিলেক্ট করলাম। করার পর এখানে স্ক্যান অ্যান্ড প্রসিড, স্ক্যান অ্যান্ড প্রসিডে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। তার আগে কিন্তু অতি অবশ্যই আপনার ফিঙ্গারপ্রিন্টটাকে মোবাইলের সাথে কানেক্ট করে নেবেন। ওটিজি লাগিয়ে যেভাবে করতে হয় সেটা আপনারা জানেন, সেভাবে কিন্তু আপনারা ওটিজি লাগিয়ে কানেক্ট করে নেবেন। তো আমি কানেক্ট করে নিয়ে স্ক্যান অ্যান্ড প্রসিডে ক্লিক করব। আপনারা কিন্তু স্ক্যান অ্যান্ড প্রসিডে ক্লিক করার আগেই কিন্তু আপনার মন্ত্রটাকে বা আপনার ডিভাইসটাকে কানেক্ট করে নেবেন। তো আমরা এখানে স্ক্যান অ্যান্ড প্রসিডে ক্লিক করলাম। করার পর এখানে ওকে করতে বলছে, আমরা আবার ক্লিক করলাম। প্লিজ ওয়েট বলছে, ডিভাইস ইজ রেডি টু ইউজ। এখানে স্ক্যান অ্যান্ড প্রসিডে ক্লিক করলাম। দেখুন এখানে কিন্তু আঙুলের ছাপ চাইছে, আপনার যে কোনো একটা আঙুল দেবেন। আপনি আপনার নিজের আঙুল দেবেন যার নামে আইডি আছে। এবার এখানে আমাদের আঙুলের ছাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমাদের আধার নাম্বার, প্যান নাম্বার, মোবাইল নেম নাম্বার, নাম, ডিভাইস সবটাই কিন্তু এখানে শো হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এখানে আই অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশনে দিয়ে আমরা এখানে যে অপশানটা আছে ফাইনাল সাবমিট, এই ফাইনাল সাবমিটে কিন্তু আমরা একবার টাচ করব। তো আমরা টাচ করলাম। করার পর এখানে কিন্তু লোডিং নিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই লোডিংটা নিতে একটু কিন্তু সময় লাগবে। দেখুন লোডিং কিন্তু আমাদের অলরেডি হয়েই গেছে। এবার ইকেওয়াইসি কমপ্লিট সাকসেসফুলি, আমার আধার নাম্বার কিন্তু এখানে দিয়ে দিয়েছে। আধার নাম্বার দেওয়ার পর এখানে কিন্তু লেখা আছে ইকেওয়াইসি কমপ্লিট সাকসেসফুলি দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। তো এটাকে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছেন ডান লেখা আছে একদম নিচে, এই ডানে কিন্তু আমরা একবার টাচ করব। ডানে কিন্তু আমরা টাচ করে নিলাম। ডানে টাচ করে নেওয়ার পর এখানে লগ ইন এগেইন টু কন্টিনিউ বলছে। এবারে আমরা এখানে মোবাইল নাম্বার দিয়ে আবার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি। দেখুন লগ ইন করে নিয়েছি আমরা। এবার আমরা কি করব, এখানে কিন্তু নিচের দিকে আবারও আসবো। নিচের দিকে আসার পর এখানে কিন্তু আমরা তাও দেখতে পাচ্ছি না এপিএস সার্ভিসগুলি। এবার আমরা বিসি ব্যাংকিংয়ে আবার টাচ করব। এই যে বিসি ব্যাংকিং আছে,
এই বিসি ব্যাঙ্কিংয়ে আমরা আবার টাচ করব। করার পর এখানে দেখব এবার আমাদের সার্ভিসগুলো অ্যাক্টিভ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখানে আর ব্লার হয়ে নেই বা বিসি ব্যাঙ্কিং ক্লিক হেয়ার এগুলো কোনো কিছুই কিন্তু আমাদের লেখা নেই। এবার কিন্তু আমরা এখান থেকে সার্ভিসটাকে ইউজ করতে পারবো। ঠিক আছে, তো আমরা এখানে একটা মিনি স্টেটমেন্ট করেই নিই। মিনি স্টেটমেন্ট করে নিয়ে আপনাদেরকে আমরা দেখাচ্ছি ফার্স্ট টাইম যে মিনি স্টেটমেন্ট হচ্ছে কি না। তো আমরা মিনি স্টেটমেন্টে ক্লিক করলাম। করার পর এখানে কি বলছে, অ্যালাউ লোকেশান। এখানে অ্যালাউ লোকেশানে আমরা এখানে আমরা কি করব, যার নামে আইডি আছে তার কিন্তু 2FA অর্থাৎ 2 ফ্যাক্টর অথেন্টিকেশান কিন্তু করতে হবে, এটা নতুন নিয়ম অনুযায়ী। তো এখানে আমরা সিলেক্ট ডিভাইসে আমরা এখান থেকে আমাদের ডিভাইসটা সিলেক্ট করে নিলাম, সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করলে কিন্তু আমাদের কাছে এবার আমাদের আঙুলের ছাপ দিতে হবে, অর্থাৎ যার নামে আইডি আছে তার কিন্তু আঙুলের ছাপ দিতে হবে। তো আমরা কিন্তু আঙুলের ছাপ দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এখানে কিন্তু লোডিং নিল, ট্রানজ্যাকশান ইজ সাকসেসফুল দিয়ে দিয়েছে। এবার আমরা এখান থেকে মিনি স্টেটমেন্ট করব একটা। এই যে মিনি স্টেটমেন্ট আছে, মিনি স্টেটমেন্টটা আমরা কিন্তু একবার ক্লিক করব। করার পর এখানে আধার নাম্বার বসিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু আপনারা আধার নাম্বার বসাবেন, এখানে ব্যাংক সিলেক্ট করবেন, মোবাইল নাম্বার সিলেক্ট করবেন। অ্যামাউন্টের জায়গায় 0 থাকবে, কোনো সমস্যা নেই যেহেতু আপনি মিনি স্টেটমেন্ট করছেন। এবং এখান থেকে আপনি ডিভাইসটাকে সিলেক্ট করে কনফার্ম অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু আমরা আধার নাম্বার বসিয়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সমস্তটাই সিলেক্ট করে নিয়ে, আধার নাম্বার, ব্যাংক, মোবাইল নাম্বার দিয়ে আপনাদেরকে দেখা। তো আমরা কিন্তু এখানে সবটাই ফিল আপ করে নিয়েছি। নেওয়ার পর এখানে কনফার্ম অ্যান্ড সাবমিটে ক্লিক করলাম। কনফার্ম অ্যান্ড সাবমিটে ক্লিক করলে আমরা কিন্তু এখানে আঙুলের ছাপ দিতে বলছে, তো আমরা কিন্তু এখানে আঙুলের ছাপ দিয়ে নিলাম। কাস্টমারের দেবেন কিন্তু, ঠিক আছে। এখানে এবারে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে মিনি স্টেটমেন্ট কিন্তু আমরা এখানে সাকসেসফুলভাবে দেখতেই পেলাম মিনি স্টেটমেন্টটা। ঠিক আছে, এখানে দেখতেই পাচ্ছি সমস্ত মিনি স্টেটমেন্ট আমরা কিন্তু এখানে সাকসেসফুলভাবে দেখতে পেলাম। ঠিক আছে, তো এভাবেই কিন্তু আপনারা মিনি স্টেটমেন্টটি চেক করে নিতে পারবেন। এবার আমরা এখানে ব্যাক করে দেব। এখান থেকে ব্যাক করার জন্য আমাদেরকে ফিনিশ অ্যান্ড এক্সিটে ক্লিক করতে হবে। তো বাইরে আমরা বেরিয়ে আসলাম, মিনি স্টেটমেন্ট সাকসেসফুল হয়ে গেল। নিচের দিকে স্ক্রল করব, নিচের দিকে স্ক্রল করার পর এখানে কিন্তু আমরা 1 টাকা কিন্তু কমিশন পাবো। 2 টাকা আমাদের ছিল, 95 পয়সা কিন্তু আমাদের চলে এসছে অলরেডি, আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, এই যে দেখতেই পাচ্ছেন এখানে। এবার আমরা নিচের দিকে আসব, নিচের দিকে আসার পর এখানে দেখবেন এখানে সব অপশানগুলো কিন্তু পরপর দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এই যে আধার উইথড্রল আছে, মিনি স্টেটমেন্ট আছে, ব্যালেন্স ইনকোয়ারি আছে, আধার পে আছে, এটিএম থেকে আপনি টাকা তুলতে পারবেন এবং ইউপিআই থেকেও টাকা তুলতে পারবেন, সমস্তটাই কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বিসি ব্যাঙ্কিং অ্যাপ্লাই করার পর ওটাকে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনাদের কিভাবে লগ ইন করতে হবে, ঠিক আছে, কিভাবে ইকেওয়াইসি করতে হবে সেটা কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতেই পেলেন। এবার আপনারা যে ওয়ালেট টাকাটা সেটা কিভাবে আপনারা ট্রান্সফার করবেন সেটা কিন্তু নিচের দিকে স্ক্রল করবে। নিচের দিকে স্ক্রল পর দেখতে পাচ্ছেন এখানে মুভ টু ব্যাঙ্ক লেখা আছে, দেখতেই পাচ্ছেন। এই মুভ টু ব্যাঙ্কে কিন্তু আপনারা একবার টাচ করবেন। মুভ টু ব্যাঙ্কে টাচ করার পর এখানে দুটো কিন্তু অপশান পাবেন আপনারা, ঠিক আছে। মুভ টু ব্যাঙ্ক 1, মুভ টু ব্যাঙ্ক 2, এই দুটো অপশানের মধ্যে আপনারা যে কোনো একটাতে ক্লিক করে কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন বা ব্যাঙ্ক নিজের ওয়ালেটের টাকাটা ব্যাঙ্কে নিতে পারবেন। এবং এখানে কত কি চার্জ আছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। 100 টাকা থেকে আপনি কিন্তু 5 লাখ টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন এবং ম্যাক্সিমাম 10 ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। মুভ টু ব্যাঙ্ক 2 অপশান থেকে 24/7 আপনি মুভ টু ব্যাঙ্ক করতে পারবেন। মিনিমাম 10টা উইথড্রল রিকোয়েস্ট করতে পারবেন। আইএমপিএস, এনইএফটি দুটোই আপনি সুবিধা পাবেন। কিসে কত চার্জেস আছে, কত টাকায় কত চার্জ কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। 100 টাকাতে 100 টাকা থেকে আপনার 24,999 পর্যন্ত কিন্তু আপনি 5 টাকা চার্জে ট্রান্সফার করতে পারবেন। 25,000 থেকে কিন্তু 99,999 পর্যন্ত ট্রান্সফার করলে কিন্তু আপনার 10 টাকা চার্জ কাটবে। 1 লাখ থেকে কিন্তু 5 লাখ টাকা পর্যন্ত ট্রান্সফার করলে বা আপনার নিজের ব্যাংকে কিন্তু টাকা ট্রান্সফার করলে 15 টাকা চার্জ কাটবে। এখানে কিন্তু আপনার চার্জেস বিষয়টা কিন্তু দেখতেই পাচ্ছেন। এবার মুভ টু ব্যাঙ্ক বা মুভ টু ব্যাঙ্ক 1 বা 2 থেকে আপনি কখন কোনটা থেকে ইউজ করবেন, সেটা কখন কোনটা সার্ভার ভালো থাকে
সেটা আপনারা আমাদের সাথে জুড়ে থাকবেন, আমাদের টেলিগ্রামে জুড়ে থাকবেন। সেখানে কিন্তু আমরা জানিয়ে দিই যে কোন অপশানটা ভালো আছে বা কোন অপশান থেকে আপনি টাকা ট্রান্সফার করলে আপনার ব্যাংকে তাড়াতাড়ি ঢুকে যাবে এবং কোনো সমস্যা হবে না। সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অতি অবশ্যই জয়েন্ট হয়ে থাকবেন। সেখানে কিন্তু আমরা অতি অবশ্যই নোটিফিকেশান দিয়ে দিই। ঠিক আছে, এবারে আপনারা নতুন কোনো অ্যাকাউন্ট যদি অ্যাড করতে চান সেই ক্ষেত্রে আপনারা মুভ টু ব্যাঙ্ক 2 থেকে অ্যাড করতে পারবেন। মুভ টু ব্যাঙ্ক 2তে টাচ করবেন। টাচ করার পর এখানে কিন্তু আপনার আইডি, নাম, মোবাইল নাম্বার, ইমেল সবটাই শো হবে এবং এখানে আপনার দেখুন ম্যানেজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে লেখা আছে, এইখানে আপনি ক্লিক করবেন। করে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এইখানে কিন্তু আপনি একবার টাচ করবেন। করার পর এখানে ব্যাংকের নাম সিলেক্ট করবেন, আইএফএসসি কোড, নাম, অ্যাকাউন্ট নাম্বার আবার রিএন্টার করবেন। করার পর এখানে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আপনার নতুন আরও একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। এভাবেই কিন্তু আপনি আপনার 10টা অ্যাকাউন্ট কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কোনটা কি অপশান আছে, কিভাবে ব্যালেন্স ইনকোয়ারি করবেন, উইথড্রল করবেন, নিজের ওয়ালেটের টাকা কীভাবে আপনার ব্যাংকে নেবেন, সমস্তটাই কিন্তু আমরা আজকের ভিডিওতে দেখিয়ে দিলাম। ভিডিওটি একটু বড় হয়েছে, তবুও আপনার কিন্তু অনেক কিছুই দেখিয়ে দিতে পেরেছি। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই আমাদেরকে জানাবেন। দেখা হবে নতুন কোনো আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সর্বদা কাজের মাধ্যমে থাকবেন। ধন্যবাদ।